बोल बोल कुछ नहीं होगा बोल। रोना सिखाया हाथ नमाओ हाथ नमाओ। আমার ব্লগার বন্ধুকে বলতে হবে, প্রিয়াঙ্কাকে বলতে হবে যে বিরিয়ানি কেমন খেলা। এটা আমার অ্যাসিস্ট্যান্ট বলবে। না অ্যাসিস্ট্যান্ট না, তুমিও বলো, তুমিও তো খেলা। বল এই বল বল কেমন খেলি। প্রিয়াঙ্কা এই মাত্র জানতে চাইলো। বল ভালো হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে দিদি? বিরিয়ানি ভালো হয়েছে। আজ হ্যালো এভরিওয়ান, আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে কিন্তু আবার ব্লগ স্টার্ট করলাম। তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো, এই যে অনুষ্ঠানটা দেখছো না, এটা কিন্তু টিচার্স ডে। আমার সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এই টিচার্স ডে আর সরস্বতী পুজো খুব বড় করে উদযাপন করে, আর আমারও ভীষণ ভালো লাগে। ও আরেকটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে আমাদের পিকনিক, সেটাও খুব মজা হয়। তো এই যে দেখো টিচার্স ডের আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওরা কীরকম পারফরমেন্স করেছিল, নাচ গান নাটক এগুলো। আর এখন কিন্তু ওরা আমাদের উপহার দিচ্ছে, আর উপহার হিসেবে আমি কিন্তু এইবার প্রথম পেয়ে গেছি রূপোর আংটি। আর এত ছোট ছোট বাচ্চারা তারা রূপোর আংটি দিয়েছে দেখে কিন্তু আমি খুবই অবাক হয়ে গেছি। আরও অনেক গিফট পেয়েছি যেগুলো এখনও পর্যন্ত আমার খোলা হয়নি, তবে আমি খুলে তোমাদের সাথে শেয়ার করব যে ওরা আমাকে কি গিফট দিল না দিল। তো এই যে দেখো ওরা তো খুব মজা করছে, আনন্দ করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। চালু হয়ে গেছে ভিডিও। ধন্যবাদ সবাইকে অনেক আর এই যে দেখতে পাচ্ছ আদিতি রাম, ও কিন্তু এখন মাইক হাতে বলতে চলে এসেছে আমাদের সম্পর্কে কিছু কথা। একদম ছোট ছিল, মানে ধরো তখন 2.5 থেকে 3 বছর বয়স ছিল ওর, তখন কিন্তু আমাদের কাছে ভর্তি হয়েছিল। আর এখন দেখছো তো কত বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে। তো বলো কতটা বড় হয়ে গেছে, যে মানে একদম ছোট বয়স থেকে এখনো পর্যন্ত ও আমাদের কাছেই পড়ে। আর এই যে বলতে গিয়ে দেখো কেঁদে দিচ্ছে, মানে এতটাই কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমাদের ফিলিংসটা জড়িয়ে গেছে। ওদের সাথে ভালো হোক খারাপ হোক সমস্ত গল্প ওরা যেমন আমার সাথে করে, আমিও কিন্তু ওদের সাথে আমার জীবনের অনেক গল্প করি। ওরাও আমার দুঃখ আনন্দ সব কিছুর সাথী। এক একজন সত্যি 10 বছর 12 বছর হয়ে গেছে যে আমাদের কাছে পড়ছে, সেটা ভাবলেও কত ভালো লাগে না। অনেকে তো একদম ছোট্ট ক্লাস 2-3-তে পড়া শুরু করেছিল, এখন মানে কলেজে পড়ছে এরকম স্টুডেন্টও আছে, এমএ পড়ছে এরকম স্টুডেন্টও আছে। চলো এবার একটু কেক কাটিং করে নি। জ্যোতিদি ফটো অনেক কেউ আছে, ফটো অনেক কেউ আছে। बाकी काट के पी लो बच्चे लोग। भाई আমার মাথায় আসেনি। নাচ গান নাটক আবৃত্তি কেক কাটিং উপহার দেওয়ার পর ওরা এবার সবাই কিন্তু একসাথে মিলে নাচ করবে। এই যে নাচটা ওরা করে না, এটা কিন্তু ওদের খুবই আনন্দের, কেউ বাদ যায় না, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালো করে নাচ করে আর খুব মজা করে নাচ করতে গিয়ে। আর আমাকে দেখে আমি লুকাচ্ছে ভালো, বুঝছো তো? নাচ নাচ
মোটামুটি ওদের এখানে নাচ টাচ শেষ। এবার ভাবলাম যে না, সবাই একসাথে আছে, সবার একটা সুন্দর ফটো তোলা দরকার। তো সব কটাকে দেখো ছোট থেকে বড় একদম লাইন করে দাঁড় করিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটা ফটো তোলা হবে। প্রথমে ওদের একটা তুললাম, তারপরে আমি আর রাজা দুজনে দাঁড়িয়ে ফটো তুললাম। এদিকে কিন্তু প্রিয়াঙ্কা আদ্রিতা লাইফস্টাইলদের বিরিয়ানি চলে এসেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ওই যে কেকটা কাটিং হলো, বাবাকে এখানে বসিয়ে দিয়েছি, বললাম যে ছোট ছোট পিস করে কেক কাটো। আর এই দিকে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা দেখতে পাচ্ছ তো, গন্ধতে একদম সারা ঘর মম হয়ে গেছিলো, এত সুন্দর বিরিয়ানির গন্ধ। তো এখানে দেখো প্রথমে ওদের জিজ্ঞাসা করেছিলাম যে ওরা বসে খাবে কিনা, তো ওরা বলছে যে না আমরা বসে খাবো না, কারণ হচ্ছে নাচ গান করার পর আমরা অনেক টায়ার্ড হয়ে যাবো, বাড়ি নিয়ে গিয়ে খাবো। তাই জন্য আবার কি করা হলো, প্যাকেট সিস্টেম করা হলো। এই যে আমার দিদি, জামাইবাবু, মাসি, তারপরে আমার ভাই, তারপরে আমার বাবা, মা, বোন সবাই কিন্তু কাজে লেগে পড়েছে। ওরা সুন্দর করে প্যাকেট করে বিরিয়ানি তারপরে হচ্ছে ওদের পার্সেল করা হলো। তারপরে এদিকে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তো এখানে বসে গেছে মা খাওয়া দাওয়া করতে। তো মাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বিরিয়ানি কেমন হয়েছে খেতে, মার বেশ ভালো লেগেছে। এদিকে মাসিও বলল যে মাসিরও খুব ভালো লেগেছে খেতে। তো চলো আমরাও তো রিভিউ দেবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা খেতে। খায় হ্যাঁ, বিরিয়ানির পরে এরকম কেউ ক্যাডবেরি খায়? ক্যাডবেরি খাচ্ছে কারণ আছে, মিষ্টি শেষ হয়ে গেছে, রসগোল্লা শেষ হয়ে গেছে। দাওয়া এই যে পিন্টু দা, আমার ব্লগার বন্ধুকে বলতে হবে, প্রিয়াঙ্কাকে বলতে হবে যে বিরিয়ানি কেমন খেলা। এটা আমার অ্যাসিস্ট্যান্ট বলবে। না অ্যাসিস্ট্যান্ট না, তুমিও বলো, তুমিও তো খেলা, বল এই বল বল কেমন খেলি। প্রিয়াঙ্কা এই মাত্র জানতে ছিল, বল। ভালো হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে দিদি, বিরিয়ানি ভালো হয়েছে। আচ্ছা আবার অর্ডার দেওয়া যাবে তো ওদের? সত্যি তো? মাসি কেমন লেগেছে বিরিয়ানি? ঠিক আছে, একদিন তোমার সাথে প্রিয়াঙ্কার যোগাযোগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব মিশুকে মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সত্যি ডাকবো ওকে, একদিন আমাদের বাড়িতেই ডাকবো, বলেছে তোমাদের বাড়িতে আসবো একদিন। হ্যাঁ না না হ্যাঁ মিষ্টি আছে খাবার। তা কি মিষ্টি খাবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, আমরা এখন বিরিয়ানি খাইনি, আমরা খেয়ে আমরা রিভিউটা দেবো। কেমন লাগছে? বিরিয়ানি অর্ডার দেওয়া যাবে তো আরেকবার? ঠিক আছে। না ওরম ভাবে সবসময় মাথা কাট করিস কেন, সব ভিডিওতে এরকম মাথা না এটা খারাপ জিনিস, এরকম করবা। এটা সবচেয়ে খারাপ জিনিস, খাওয়াটা ডিস্টার্ব করা, এটা সবচেয়ে বিরক্ত জিনিস। খাওয়াটা শান্তির খাবার। কিছু বলতে চাও? বলতাম না, খাওয়া দাওয়ার পরে মাসি মিষ্টি খায়, মিষ্টি শেষ হয়ে যায় বলে ক্যাডবেরি দিয়ে চালাতে খায়। না না এরকম কোনো ব্যাপার না, মিষ্টি চাটনি শেষ হয়ে গেছে। না না এরকম কোনো ব্যাপার না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এখনো খাইনি, ভাইরা আছে তো আসুক, ভাইরা সবাই একসাথে খাবো। কে মিশো? বিরিয়ানি দেওয়ার পর এখন বসেছি আমরা খেতে। দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে, ভালো হয়েছে বিরিয়ানি, দারুণ হয়েছে। চলো এখানে ব্লগটা শেষ করি। ব্লগটা কি জানি কিভাবে এডিট করবো আমি জানি না, কতটা কোথায় কোথায় কি গেছে জানি না। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ হচ্ছে, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো, টাটা।